উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে এবছরে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার ফিলোসফির জন্য কোন বইটি পড়লে সবচেয়ে ভালো হবে। এবছর তোমাদের থার্ড সেমিস্টার, কোয়েশ্চেন হবে এমসিকিউ টাইপের। সেক্ষেত্রে তোমাদের 40টা এমসিকিউ থাকবে, টার্গেট থাকবে আমাদের ফুল মার্ক পাওয়া, অর্থাৎ 40-এ 40ই পাওয়া। তো 40-এ 40 পেতে গেলে তোমাদেরকে কিভাবে পড়তে হবে সে বিষয়টা একটু আলোচনা করে নিই, তারপরে কোন বইটি পড়লে সবচেয়ে ভালো হবে সেটা একটু বলে দেব। তো দেখো, তোমাদের টেক্সট বই অবশ্যই পড়তে হবে এবং লাইন ধরে ধরে তোমাকে পড়তে হবে। তোমরা ঠিক যেমন পেপার পড়ো, মুখস্থ করার দরকার নেই, এবং লাইন ধরে ধরে তোমরা যদি পড়ো তাহলে দেখবে যে অধ্যায়টা পড়ছো তুমি সেই অধ্যায়ের মূল বিষয়বস্তুটা সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে। তো টেক্সট অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, তারপরে ইম্পর্টেন্ট শর্টগুলি তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, নোটস করে রাখতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দেব, বা আমার যে অনলাইন ক্লাসগুলি আমি করি সেই ক্লাসগুলি তোমরা নিয়মিত দেখবে, কারণ দর্শনে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলি হয়তো তুমি আগে কোনো দিন শোনোনি, তাই টেক্সট পড়তে গেলে হয়তো তুমি বুঝতে পারবে না। তো যে কারণে তোমাদেরকে বলবো আমার ক্লাসগুলিকে একটু শুনবে, গল্পর ছলে আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করে দিই, সেই আলোচনাগুলি তোমরা শুনবে, তাহলে দেখবে একটা ধারণা তৈরি হয়ে যাবে। তারপরে তুমি তোমার টেক্সট বইটাকে একবার রিডিং পড়ে নেবে, দেখবে একদম স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে, আর যে কোনো প্রশ্নের উত্তর তখন তুমি লিখতে পারবে। আর যদি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন মুখস্থ করে নিলে সেক্ষেত্রে ফুল মার্কস কিন্তু কখনোই পাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আমি তোমরা কোন বইটি তোমাদের কিনবে সেটা একটু বলে দিচ্ছি। যদিও আমার এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমাকে কেউ টাকা পয়সা দেয়নি যে আমি তোমাদের বই কেনার জন্য স্পন্সর করছি, এটা নয়। তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যারা টিউশন করো যে মাস্টারমশাইয়ের কাছে, সেই মাস্টারমশাই বা স্কুল মাস্টারমশাই যে বইয়ের কথা বলবেন অবশ্যই সেটা তোমরা পড়বে। তবে আমার যেটা পরামর্শ, আমার অনলাইন ক্লাস তোমরা যারা ফলো করো বা আমাকে যারা ফলো করো, তোমরা রায় মার্টিনের বইটা কিনবে। আর কোনো বই খারাপ না, সব বইই ভালো, যে কোনো বই তুমি পড়তে পারো, কারণ এমন কোনো লেখক নেই যে খারাপ লেখার চেষ্টা করে। প্রত্যেকের নিজের সাধ্যমতো তারা ভালো লেখার চেষ্টা করে। সেই হিসাবে বলবো যে প্রত্যেকটা কোম্পানির বইই ভালো। তবে রায় মার্টিনের বইটি কেন আমি বলছি তোমাদের নেওয়ার জন্য, আমার কাছে এই যে রায় মার্টিন আছে, তো রায় মার্টিনের টেক্সট বইয়ের সঙ্গে দুটো বই একসঙ্গে দেওয়া হয়, একটা হলো 60-60 আর একটা টেক্সট। তো আমি তোমাদেরকে যখন পড়াবো তখন অধ্যায় ভিত্তিক আমি বলে দেব যে কোন অধ্যায়টি পড়াচ্ছি, সেই অধ্যায়ের উপরে আমি গল্পর ছলে এবং যে শব্দগুলি ওই অধ্যায়ের উপরে তোমাদের অজানা সেই শব্দগুলি নিয়ে আমি আলোচনা করব এবং বিষয়বস্তু সুন্দরভাবে বুঝিয়ে দেব। তারপর তোমরা কি করবে, সেই অধ্যায়টাকে নিজের মতো রায় মার্টিনের বই থেকে তোমরা রিডিং পড়ে নেবে। এরপর তোমরা কি করবে, সেই অধ্যায়ের উপরে 60-60 বইটা তোমরা ফলো করবে। এরপর অধ্যায়টা যখনই শেষ হবে, অধ্যায় শেষ হওয়ার আগে তোমরা 60-60 কখনোই খুলবে না, আগে অধ্যায়ের বিষয়বস্তুগুলি ভালোভাবে বুঝে নাও, তারপরে 60-60 বইটা খোলো এবং পর পর প্রশ্নগুলি দেখো। প্রত্যেকটা প্রশ্ন তুমি উত্তর দিতে পারছো এবং সেখানে তোমার কোনো সমস্যা হবে না। তাতেও যদি তোমার কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে বলবে, কোনো শব্দ নিয়ে বা কোনো বাক্য নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই শব্দ বা সেই বাক্যের উপরে ভিডিও বানিয়ে দেব। তো তোমরা যে কোনো পছন্দের মতো একটা বই টেক্সট নিয়ে নাও, তবে আমি তোমাদের সাজেস্ট করব রায় মার্টিনের জন্য। রায় মার্টিনের বইটা আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্যই যে বইটায় টেক্সট সুন্দরভাবে দেওয়া আছে বিষয়বস্তুগুলি, আর সেই সঙ্গে বইটাতে 60-60টা আছে। এটা একটা ভালো বই, তোমরা অবশ্যই বইটা নিতে পারো, বা
তোমরা আরও অন্যান্য যে কোম্পানি আছে তোমাদের পছন্দ মতো তোমাদের স্যাররা যদি বলে থাকেন সেই বইটিও নিতে পারো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।